হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেন। আজকে আমি বানাবো দই চিংড়ি। এটা ভীষণই টেস্টি একটা রেসিপি আর ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক। এখানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আর চিংড়িগুলোর ওপরে একটু হলুদ আর নুন নিয়ে নিয়েছি। এবার এই চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেবো। চিংড়িগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবেন। 2-3 মিনিট জাস্ট এদিক ওদিক করে একটু ভেজে নিতে হবে। ব্যাস ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো উঠিয়ে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি এখানে মোটামুটি 6-7টা চিংড়ির জন্য এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবার পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার আমি চিংড়ির জন্য একটা সিম্পল মশলা বানিয়ে নেব। সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, একটুখানি আদা, একটু পোস্ত, একটু লঙ্কার গুঁড়ো, দই। এখানে আমি 3 থেকে 4 বড় চামচ দই নিয়েছি আর কয়েকটা কাজু, মানে আপনি 8 থেকে 10টা কাজু নিয়েছিলাম। ব্যাস দিয়ে এবার এটা ভীষণ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা একটুখানি তেলের পরিমাণটা একটুখানি বেশি দেবেন, তাহলে এখানে তো মানে একটু ফ্রাই টাইপের হয় এই রান্না। তো ওই সেই কারণে বেশি ঝোল হয় না। তো এই কারণে একটু তেলটা বেশি দিলে না খেতে ভালো লাগে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম নুন আর একটু লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো হলুদ ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। কোনো কিছু না, জাস্ট কালারটা যাতে এটা অন্যরকম হয় সেই জন্য আমি হলুদটাই অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে দিতেই পারেন। এবার মশলাটা কিন্তু ভীষণ ভালোভাবে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু মশলাটা দেবেন। এবার যে মশলা ধুয়ে রাখা জলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবার খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে দেখুন এখানে কিন্তু তেল আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু করেছে। আপনারা কিন্তু এই রান্নাটা করতে তাড়াহুড়ো করবেন না যে খুব তাড়াতাড়ি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভালো করে মানে তাড়াতাড়ি করে কষিয়ে নিলাম, না ওই রকম করবেন না। খুব আস্তে 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 ধৈর্য ধরে এই রান্নাটা করবেন, তাহলে কিন্তু এই টেস্টটা খুব ভালো করে বেরিয়ে আসবে। দেখুন এখানে একদম মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা একদম ওপরে উঠে এসেছে, মানে মশলাটা আর ফ্রাই হবে না, হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়িগুলো। যে চিংড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওইগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। এই চিংড়িটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা যদি এরকমই মানে ভাজা ভাজা মানে বেশি গ্রেভি যদি না চান তাহলে একদমই জল দেবেন না, কারণ চিংড়িটা দেওয়ার পরে কিন্তু চিংড়ি থেকে জল ছাড়বে। দেখুন এখানে আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, বাট চিংড়ি থেকে জল ছেড়ে কিন্তু আপনাদের যতটা দরকার ততটা হয়ে যাবে। কিন্তু যদি আপনারা তাও জল অ্যাড করতে চান, গ্রেভিটা একটু বেশি পেতে চান, তাহলে আপনারা নিশ্চয়ই জল অ্যাড করতে পারেন। তবে আমি বলবো এখানে জলটা একটু কম অ্যাড করে এরকম ঠিক একটা গ্রেভি বানান, তাতে টেস্টটাও ভীষণ ভালো আসবে। আমার এই রেসিপিটা আপনি বাড়িতে একবার ট্রাই করুন, আপনার বাড়ির সবার ভীষণ পছন্দ হবে। আর বাড়িতে গেস্ট আসলে বা কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর ভীষণ টেস্টি। তাহলে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।